সবাইকে স্বাগতম। ধরে নিলাম আমরা একটা কোণ করে একটা বস্তুকে শূন্যে ছুঁড়ে মারছি। ধরে নিলাম তার দ্রুতি হলো এস, আর আমরা যেই কোণে ছুটছি আনুভূমিকের সাথে সেই কোণটা হলো থিটা। এই ভিডিওতে আমি বের করতে চাই কোণের উপর নির্ভর করে বস্তুটা আনুভূমিক দিকে কত দূরত্ব অতিক্রম করবে, আবার দ্রুতির উপর নির্ভর করে কি হবে সেটাও আমরা বের করব। প্রথমে ধরে নিচ্ছি দ্রুতি দেওয়া আছে, তাহলে এটা একটা কনস্ট্যান্ট। এখানে এটা হচ্ছে ভূমি। এটা যদি ভূমি হয় তবে আমরা বের করব যে ভূমির উপর এটা কত দূরত্ব অতিক্রম করবে। আমরা ধরে নিতে পারি বস্তুটা এই প্যারাবোলিক পথে চলবে। বস্তুটা প্যারাবোলিক পথে চলে এখানে কোনো বিন্দুতে মাটিতে পড়বে। বস্তুটা ছোড়া হচ্ছে 0 দূরত্ব থেকে, আর এই দূরত্বকে আমরা বলছি ডি। আপনি যখনই এরকম কোনো প্রবলেম করবেন যে আপনি একটা কোনো কোণে বস্তুকে ছুঁড়ে মারছেন, সেটার সমাধান শুরু করার সবচেয়ে ভালো উপায় হলো ভেক্টরটাকে বিভাজিত করে নেওয়া। মনে রাখবেন যে ভেক্টর রাশির মান এবং দিক আছে। এখানে ভেক্টরটার মান হলো এস, এটা হতে পারে ফিট পার সেকেন্ড অথবা মাইলস পার আওয়ার, এবং এর দিক হলো থিটা। এস এবং থিটা জানা থাকা মানে ভেক্টরটা আমাদের জানা আছে। এখন প্রথমেই আমরা এই ভেক্টরটাকে আনুভূমিক এবং উলম্ব উপাংশে বিভাজিত করতে চাই, এবং তারপর আমরা এদের নিয়ে আলাদাভাবে কাজ করব। একটা থেকে আমরা বের করতে পারবো এটা কত উপরে উঠবে, আর একটা থেকে বের করতে পারবো এটা আনুভূমিক দিকে কত দূরে যাবে। আমি এখন এখানে ভেক্টরটাকে একটু বড় করে আঁকছি। এখানেও ভেক্টরটার মান এস, তাহলে আমরা বলতে পারি এই তীরটার দৈর্ঘ্য এস, এবং এখানকার এই কোণটা হলো থিটা। এই কোণটা থিটা। এখন এটাকে আনুভূমিক এবং উলম্ব উপাংশে বিভাজিত করার জন্য আমরা প্রথমে একটা সমকোণ আঁকব, তারপর আমরা আমাদের বেসিক ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করব। আসুন এটা করা যাক। এখানে এটা হচ্ছে ভূমি। আমি 3 চিহ্নটার মাথা থেকে একটা লম্ব আঁকলেই একটা সমকোণ তৈরি হয়ে যাবে। বেগের উলম্ব উপাংশের দৈর্ঘ্য বা মান হবে এখানকার এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা। এখানকার এই দৈর্ঘ্যটাকে আপনি চিন্তা করতে পারেন উলম্ব দ্রুতি। তাহলে এটা হচ্ছে উলম্ব দ্রুতি। আমি এটাকে বরং বলি স্পিড সাব ভার্টিক্যাল বা উলম্ব দ্রুতি বা এস সাব ভি। আর এখানে ত্রিভুজের এই অংশের দৈর্ঘ্যটাকে আমি অন্য রং ব্যবহার করি। ত্রিভুজের এই অংশের দৈর্ঘ্যটা হবে আমাদের আনুভূমিক দ্রুতি অথবা আনুভূমিক দিকে বেগের উপাংশ। আমি দ্রুতি শব্দটা আর একটা কোণ দিয়ে বেগ ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। দ্রুতি হচ্ছে জাস্ট বেগের মানটা। তাহলে এদিকে বেগের মানকে লিখছি স্পিড সাব হরিজন্টাল বা এস সাব এইচ বা আনুভূমিক দ্রুতি। এগুলো বের করতে আমরা আমাদের বেসিক ত্রিকোণমিতির অনুপাতগুলো ব্যবহার করব। আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ। আমি এখানে সোকাটোয়া লিখছি, সোকাটোয়া। আমি এটা হলুদ রঙে লিখলাম, সোকাটোয়া। এটা আমাদের বলে যে সাইন হলো অপোজিট বাই হাইপোটেনিউস, কোসাইন হলো অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিউস, আর ট্যানজেন্ট হলো অপোজিট বাই অ্যাডজাসেন্ট। আসুন দেখি কি করা যায়। ধরে নেই আমরা এস এর মান জানি, থিটার মান জানি। আমরা বের করতে চাই উলম্ব এবং আনুভূমিক উপাংশ কত হবে। প্রথমে বের করি উলম্ব উপাংশ কত হবে। উলম্ব উপাংশ এখানে হচ্ছে থিটা এর অপোজিট, উল্টো দিকে। আর আমরা এখানে হাইপোটেনিউস বা অতিভুজের মান জানি এস। তাহলে আমরা সাইন অনুপাত ব্যবহার করতে পারি, কারণ সাইন হলো অপোজিট বাই হাইপোটেনিউস অথবা লম্ব বাই অতিভুজ। আর সাইন ফাংশন থেকে আমরা জানি যে সাইন থিটা। আমি সবুজ রং দিয়ে লিখছি এখানে। আমি উলম্ব উপাংশের সব কিছুর জন্য সবুজ রং ব্যবহার করব। সাইন অফ থিটা সমান হবে অপোজিট, যেটা হলো আমাদের বেগের উলম্ব উপাংশের মান। তাহলে অপোজিট হলো এখানকার এই বাহুটা বাই হাইপোটেনিউস বা অতিভুজ। অতিভুজ হলো দ্রুতি এস। এখান থেকে আমরা বেগের উলম্ব উপাংশের মান বের করতে পারবো। আমরা এই সমীকরণের উভয় পক্ষকে এস দিয়ে গুণ করি। তাহলে এস সাইন অফ থিটা সমান আমাদের বেগের উলম্ব উপাংশ, এস সাব ভি সমান তাহলে এস সাইন অফ থিটা। বেগের আনুভূমিক উপাংশ আমরা একইভাবে বের করব, কিন্তু আমরা এবার সাইন ব্যবহার করব না। আনুভূমিক উপাংশ এখানে কোণের অ্যাডজাসেন্ট, আর অ্যাডজাসেন্ট এবং হাইপোটেনিউসের সাথে সংশ্লিষ্ট হলো কোসাইন। তাহলে আমরা বলতে পারি কোসাইন অফ থিটা সমান কোণ সংলগ্ন বাহু, এটা হলো আনুভূমিক দ্রুতি ডিভাইডেড বাই হাইপোটেনিউস বাই হাইপোটেনিউস বা অতিভুজ। অতিভুজ হলো এই দূরত্ব এস, তাহলে ডিভাইডেড বাই এস।
আমরা আনুভূমিক দ্রুতি বা বেগের আনুভূমিক উপাংশ বা আনুভূমিক উপাংশের মান বের করার জন্য এই সমীকরণটার উভয় পক্ষকে এস দিয়ে গুণ করব। তাহলে পাওয়া যাবে এস কোসাইন অফ থিটা সমান আনুভূমিক উপাংশ। তাহলে আমরা জানি আমরা আনুভূমিক দিকে কত দ্রুত যাচ্ছি সেটা। এদিকে এই আনুভূমিক উপাংশ আমরা জানি এস কোসাইন অফ থিটা, আর উলম্ব দিকে এদিকটায় উলম্ব উপাংশের মান হলো এস সাইন অফ থিটা। আমি একে ফেলি, এটা হলো এস সাইন অফ থিটা। তাহলে আমরা ভেক্টরটাকে দুটো উপাংশে বিভাজিত করে ফেললাম। তাহলে আমরা এখন বের করতে পারবো এটা কত সময় পর্যন্ত শূন্যে থাকবে।